কাছে নিয়ে আসেন, নাম পরিচয়টা আগে বলেন। হ্যাঁ প্লিজ। আচ্ছা বলুক বলুক উনি বলুক। হ্যাঁ কাছে নিয়ে আসুন আপনার ফোন। আমার মিসক্যারেজ আমার অসুস্থতা জনিত কারণে সে ঢাকার বাসায় ছিল, সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল না। একটা মানুষ যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে এবং তার হচ্ছে কোনো অডিও বা হচ্ছে আপনার নির্দেশ দানের কোনো ওয়ার্ডেস রেকর্ড না থাকে, সেই মানুষটাকে কীভাবে নির্দেশদাতা বানানো হয়? আমি আপনাদের কাছে আপনাদের কাছে জনগণের কাছে আমি কীভাবে নির্দেশদাতা বানায় একটা এত বড় একটা সাজা দিয়ে ফেলা হয়। আপনার নামটা বলেন একটু। এবং একটা কথা বলি, যেমন আমরা কিন্তু PW23-24 আমাদেরকে বলে দিয়ে গেছে যে আমাদের আসামি একজন ইন্সপেক্টর, ওনার কাছে কোনো অস্ত্র ছিল না। PW23 যিনি রাজসাক্ষী ছিলেন এবং আইও বলে দিয়েছেন, এবং ওনার কমান্ডিং অফিসার ভিডিওতে ওনার পাশে যে ছিল, ওনাদেরকেও কিন্তু এখানে আসামি করা হয় নাই। আমি একটা মেয়ার ইন্সপেক্টর, আমাকে এখানে আসামি করে আমাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হবে। তো এখানে যে বললো যে একটা মিটিগেটিং ফ্যাক্টর, আমাদের যা যা দেখেছেন, আমি কোনো মিটিগেটিং ফ্যাক্টর দেখেছে বলে আমার মনে হয় না। এখানে যে এতগুলো উইটনেস আমরা জেরা করলাম, উইটনেসদের কথা, এগুলো কোনো একটা কথাও এখানে ধার্য করা হয়নি। এবং যে একটা কমন রেসপন্সিবিলিটি একটা বিষয়, রেসপন্সিবিলিটি বিষয়টা যাচাই করার জন্য আমরা সিডিআরের আবেদন করেছিলাম। সিডিআর যে একটা মানুষ যে কমান্ড দিবে, তার সাথে ফোনে বলবে, ওয়াকি টকিতে বলবে, এগুলোর কোনো রিপোর্ট কিন্তু প্রসিকিউশন দাখিল করতে পারে নাই। তারপরও আজকে আমরা এই রায়ের সম্মুখীন হতে বাধ্য হয়েছি। আমরা এখন সবাই ইনশাল্লাহ অ্যাপিলেট ডিভিশনে আপিল করবো, যত দ্রুত সম্ভব আমরা অ্যাপ্লিকেশন দিব। কাগজ পাওয়ার সাথে সাথে আমরা অ্যাপিলেট ডিভিশন